বন্ধুরা, আজকের অঙ্কের ক্লাসে যে কোশ্চেনগুলো থাকছে এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং পুলিশের এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামে দেখবে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যারা তোমরা রেগুলার প্র্যাকটিস করছো তোমরা কোশ্চেনগুলোকে নিজের থেকে অবশ্যই সলিউশন করবে এবং নিজের থেকে সলিউশন করে তোমরা টাইমার সেট করে সলিউশন করবে এবং দেখবে যে কতটা কম সময়ের মধ্যে তোমরা করতে পারছো। তোমাদের টার্গেট থাকছে 10 মিনিটের মধ্যে, আশা করা যাচ্ছে এই সমস্ত কোশ্চেনগুলো পারা উচিত। সকলেরই যারা তোমরা রেগুলার প্র্যাকটিস করছো তোমাদের আশা করছি পারা উচিত। তো দেখবে তোমরা তোমাদের কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে হবে এক্সাম হলে। বারবার করে বলছি, অঙ্কে কিন্তু টাইম ম্যানেজমেন্ট হয়ে ওঠে না। সেই জন্য কিন্তু সময় দেখে যেটা সলিউশন শিখতে লাগবে এবং স্পিড লেভেল বাড়াতে হবে। কোশ্চেন সলিউশন করতেও যেটা আছে তাড়াতাড়ি করতে হবে। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের। একটি ক্লাসে 60 জন ছাত্রের মধ্যে 35 জন অঙ্ক পড়ে, 20 জন অঙ্ক ও রসায়ন পড়ে। কতজন ছাত্র শুধুমাত্র রসায়ন পড়ে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সলিউশনটা কিভাবে করব দেখো। এই যে এখানে টোটাল আছে কতজন, 60 জন, ঠিক আছে। এর মধ্যে থেকে এই যে ম্যাথ অঙ্ক পড়ে কত, এখানে 35 জন, এখানে সাইডে লিখে রাখো 35। এইবার আছে অঙ্ক পড়ে 35 জন এবং 20 জন অঙ্ক রসায়ন পড়ে। তার মানে এই যে মার্জ করে যেটা আছে, এই মার্জের মিডিলে যেটা থাকছে এটা রসায়ন, এটা কেমিস্ট্রি। কেমিস্ট্রি কতজন পড়ে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, শুধুমাত্র কেমিস্ট্রি। তো এইখানে যেটা আছে, এইখানে কতজন আছে, মিডিলে আছে 20 জন, ঠিক আছে। তো এই যে 20 জন মিডিলে আছে, এখানকার মধ্যে কি অঙ্কেরও ছাত্র এখানে ঢুকে আছে, এখানে অঙ্কেরও ছাত্র এখানে ঢুকে আছে। তো এখান থেকে আমরা যদি বের করতে চাই শুধুমাত্র অঙ্ক পড়ে কারা, শুধুমাত্র অঙ্ক। এই যে 20 জন যারা আছে, এই 20 জন তো আবার কি অঙ্কও পড়ে আবার ফের কেমিস্ট্রিও পড়ে। তাহলে এখানে শুধুমাত্র ম্যাথ পড়ে কতজন, কীভাবে বের করবো আমরা। 35 থেকে এই 20 জন কি কেমিস্ট্রিও পড়ে, কিন্তু কেমিস্ট্রি পড়লে তো আমাদের হবে না। তো 35 থেকে আমরা 20টাকে বাদ দিয়ে দেবো, যেটা মার্জ হয়ে আছে এটাকে বাদ দিয়ে দেবো। টোটাল এখানে অঙ্ক আছে 35 জন অঙ্ক পড়ে, তার মধ্যে মার্চটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে 15 বেরিয়ে আসবে। এটা হলো গিয়ে শুধুমাত্র অঙ্ক পড়ে, এরা শুধুমাত্র অঙ্ক পড়ে। এইবার এখানে আমরা কি জানি যে ক্লাসে টোটাল 60 জন ছাত্র আছে। তো 60 জনের মধ্যে থেকে শুধুমাত্র কেমিস্ট্রি পড়ে কতজন, টোটাল 60 কেমিস্ট্রি পড়ে কতজন, টোটাল আছে 60 জন। এর মধ্যে থেকে যারা অঙ্ক পড়ে তাদেরকে আমরা বাদ দিয়ে দেবো। তো অঙ্ক পড়ে কতজন, 35 জন অঙ্ক পড়ে, 35 জন অঙ্ক পড়ে। তো এখান থেকে দরকার নেই, 35 জন 35 জন এখানে কি এরপরে কিন্তু আমাদের শুধুমাত্র অঙ্ক পড়ে কতজন, 35 বাদ করতে হবে, 15 বাদ করবো আমরা এখান থেকে। তো 35 বাদ করলে এখান থেকে যেটা আছে আমাদের একবারে হয়ে যাবে। তো সেভাবে না করে আমি একটু ভেঙে ভেঙে করে বোঝানোর চেষ্টা করছি। দেখো যে শুধুমাত্র অঙ্ক পড়ে কতজন, 15 জন। তো এই 15 জনটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই যে এখানে 20 জন আছে যারা যারা অঙ্কও পড়ে কেমিস্ট্রিও পড়ে। তো অঙ্কও পড়ে কেমিস্ট্রিও যদি পড়ে তাহলে এখান থেকে কি আমাদের, এরা অঙ্ক পড়ে কেমিস্ট্রি পড়ে এর সঙ্গে সঙ্গে অঙ্কেও পড়ে, কিন্তু আমাদের শুধুমাত্র তো কেমিস্ট্রি হচ্ছে না, তার মানে এরাও বাদ হবে, এই 20 জনও বাদ হবে। এই তো এখান থেকে আসলো কতজন, 25 জন। এই 25 জন যারা আছে শুধুমাত্র কেমিস্ট্রি পড়ে। এই 35 জন যারা 25 জন যারা আছে এরা কি শুধুমাত্র কেমিস্ট্রি পড়ে। তো এখান থেকে আমাদের কতজন ছাত্র শুধুমাত্র কেমিস্ট্রি পড়ে, সেটা এসে যাবে আমাদের 25 জন। 25 জন বন্ধুরা উত্তর হবে, উত্তর হবে আমাদের অপশন সি। অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখব। মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1। যদি 5 বছর পর তাদের অনুপাত যদি হয়ে থাকে আমাদের 4:1 হয়, তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য হবে কত, সেটি নির্ণয় করতে হবে। কোশ্চেন সেটগুলো যেটা আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে তোমরা। টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন না থাকো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে গিয়ে জয়েন হয়ে যাবে। তো এখানে দেখো মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত কি আছে আমাদের 7:1। তো মাতার বয়স ধরে নিচ্ছে 7x এবং কন্যার বয়স যেটা ধরে নিচ্ছি x। তো এখানে কি করবো আমরা x+5 করবো, এটাই কি করবো আমরা x+5 করবো। 5 বছর পরে অনুপাতটা কত আসছে, 4/1। তো এখান থেকে তাদের বয়সের পার্থক্য নির্ণয় করতে হবে। তো মাতার বয়স 7x এবং কন্যার x, এদের পার্থক্য মানে কি 6x এর ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে কোনাকুনি যদি গুণ করি তাহলে 7x, এদিক থেকে 4xটা এদিকে চলে আসবে -4x, এদিকে 4×5 = 20, মাইনাস হবে আমাদের এখানে 5। তার মানে x এর ভ্যালুটা কত আসবে আমাদের 5। কীভাবে আসলে, এটা 15, 3 দিয়ে ভাগ করেছি 5। তো এখানে এদের যে বয়সের পার্থক্য, সে পার্থক্যটা কত আসবে, 5×6 = 30 বছর। 30 বছর বন্ধুরা উত্তর হবে, উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন।
দেখো 8 জন লোক 24 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে, 36 জন লোক 30 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে তোমাদের আমি বলেছি যে কি লোক সংখ্যা দিন সংখ্যা সমস্ত কিছু উপরে থাকবে। 8 জন লোক 24 দিনে কি করছে, এরা 80 হেক্টর জমি চাষ করছে, মানে 80 হেক্টর এটা কি কাজ হচ্ছে, তো কাজটা ডিভাইড হবে। এটা ইজিকাস টু কত, 36 জন লোক 30 দিনে কত হেক্টর জমি চাষ করবে, ধরে নিচ্ছি x হেক্টর জমি চাষ করবে। 8 দিয়ে কাটলে 8 10 80, 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 12 দিয়ে কাটলে 3 12 36, 2 দিয়ে এটা কাটলে এটা কত 15, তাহলে 3 15 45, 45 ইন্টু 10 মানে x এর ভ্যালুটা 450। তো যেটা আছে 36 জন লোক 30 দিনে কত হেক্টর জমি চাষ করবে, 450 হেক্টর বন্ধুরা জমি চাষ করবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি পরিবারে 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় 33, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 9 বছর হলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল সেটি নির্ণয় করতে হবে। তো 5 জনের গড় বয়স 33, তো 5 জনের যে বয়সের সমষ্টি সেই সমষ্টিটা কি চলে আসবে, এই দুটোর গুণফল। তো এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কত বেরিয়ে চলে আসবে, দেখো 15 5 হাতে 1 16 165, ঠিক আছে। এবার কনিষ্ঠ সদস্যের বয়স কত, 9 বছর। কনিষ্ঠ মানে কি, সবথেকে যে ছোট আছে তার বয়স কত, 9 বছর। তো তার জন্মের টাইমে তার বয়স কত ছিল, তার জন্মের টাইমে তো কোনো বয়সই ছিল না, মানে 0। তাহলে এখানে তার জন্মের টাইম মানে কি 9 বছর পিছনে, 9 বছর পিছনে। তো 9 বছর যখন পিছনে যদি যাই তাহলে কি সবারই 9 বছর পিছনে যেতে হবে, 5 জন সদস্যেরই। তো 5 জন সদস্যরই যদি আমরা 9 বছর পিছিয়ে যাই তাহলে টোটাল কত বছর বয়স মাইনাস হবে, এখানে মোট বয়স থেকে মাইনাস হয়ে যাবে 45। কেন 45 হলো বুঝতে পেরেছো আশা করছি। যে 9 বছর মানে কনিষ্ঠ যে সব থেকে ছোট আছে তার বয়স কত এখন 9, তাহলে 5 বছর আগে, 5 বছর আগে তার বয়স কত ছিল 0। ঠিক একইভাবে 5 বছর আগে বাকি সদস্যদেরই তো বয়সগুলো কমবে। বাকি যদি তোমরা যদি 2 ভাই থাকো, ছোট ভাইয়ের বয়স 9, এবার তোমার বয়স যেটা আছে ধরে নাও যে 27। তো এবার ছোট ভাইয়ের জন্মের টাইমে কি হবে, ছোট ভাইয়ের বয়স তো 0 হয়ে যাবে, তাহলে তোমার বয়সটা কত হবে, তোমার বয়স কি 27 থাকবে, তোমার তো -9 হয়ে যাবে, মানে তোমার বয়স যখন 18 ছিল যখন সে জন্ম নেয়। তো সেই জন্য কি হয়ে যাবে, সবগুলো থেকে মাইনাস হয়ে যাবে 5 জনেরই। তো এই মাইনাস করলে আসবে কত 120। এটা হলো তাদের সমষ্টি, 120টা হলো তাদের কি সমষ্টি। এবার আমাদের চাওয়া হয়েছে এখানে গড়। তো গড় করার জন্য আমরা কি করব, এইখানে একটা জিনিস ভুল করে ফেলো অনেকে, যেটা আছে ডাইরেক্ট এখানে 5 দিয়ে ভাগ করে দাও। এখানে 5 দিয়ে ভাগ হবে না, ভাগ হবে এখানে 4 দিয়ে। তার জন্মের টাইমে যখন ধরা হচ্ছে তখন যেটা আছে সে এখনো জন্ম নেয়নি, ধরে নাও সে এখনো জন্ম নেয়নি, সেই কনিষ্ঠতম যে সন্তানটা রয়েছে, তাহলে তখন কতজন পার্সন রয়েছে, 4 জন পার্সন রয়েছে। সেই জন্য এখানে আমাদের কি 4 দিয়ে ডিভাইড হবে, মাথায় রাখবে এটা। যদি জন্মের টাইমে এভাবে থাকে তখন ডিভাইডটা আমাদের কি হয়ে যাবে, একজন কম হয়ে যাবে তখন। তো 4 3 4 12 মানে কত 30, তখন তাদের গড় বয়স কত 30 বছর। উত্তর অপশন এ। এখানে 5 করে ফেললে যেটা আছে আমাদের কত চলে আসবে 24 চলে আসবে, দেখো অপশনে আছে। তো 5 করে ফেললে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখব। দেখো এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল। এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। বি কতদিন কাজে নিযুক্ত ছিল সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এ 20 দিনে একটি কাজ করছে, বি 30 দিনে কাজ করছে। তো মোট কাজ কত 60 ইউনিট। তাহলে এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, বি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে। কাজ ছেড়ে যাওয়ার অঙ্ক স্ট্রেট লাইন নিয়ে নেবো আমরা এখানে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পরে বি ছেড়ে যায়, তো বি এখানে চলে যাচ্ছে, ছেড়ে দিল। এ বাকি কাজ 10 দিনে কমপ্লিট করলো। তো এইদিকে কে কাজ করছে, এইদিকে এ কাজ করছে। এ টোটাল 10 দিনে পুরো কাজটিকে কমপ্লিট করলো। তো এ যদি লাস্টের বাকি কাজটা যদি 10 দিনে করে, এ প্রতিদিন কত ইউনিট করে কাজ করে, 2 ইউনিট করে কাজ করে। তাহলে 10 দিনে সে কত ইউনিট কাজ করবে, সরি এ 2 ইউনিট না, এ 3 ইউনিট করে কাজ করে। তাহলে প্রতিদিন যদি 3 ইউনিট করে কাজ করে 10 দিনে, সালে কে 3 10 30 ইউনিট কাজ করবে। 30 ইউনিট মানে এই লাস্টের দিনগুলোতে কত 30 ইউনিট কাজ হয়েছে, টোটাল কাজ ছিল কত 60 ইউনিট।
তার মানে এই দিকে কত ইউনিট কাজ হয়েছে, এইদিকে হয়েছে আরো 30 ইউনিট কাজ। এই 30 ইউনিট কাজটা কে কে করেছে, এ বি উভয়ই মিলে করেছে। কারণ কি, তারা একত্রে কাজটা শুরু করেছিল। যদি তারা একত্রে কাজটা শুরু করে তাহলে এই 30 ইউনিট কাজটা করতে তাদের সময় লেগেছে কতখানি, এই দুটো কি যোগফল দিয়ে আমরা ভাগ করে দেবো, 3 এবং 2 এর যোগফল মানে 5 দিয়ে ভাগ ইজিকাস টু কত, 6 দিন। তাহলে এই দিনে কাজটা হয়েছিল কত, 6 দিন কাজ হয়েছিল। এবার এখানে কোশ্চেনে কি জিজ্ঞেস করা হয়েছে, বি কতদিন কাজে নিযুক্ত ছিল। তাহলে বি এই যে এখান থেকে কাজ ছেড়ে চলে যাচ্ছে, মানে এখানে টোটালি কদিন এরা 6 দিন কাজ করেছিল, 6 দিন কাজ করার পর বি চলে যাচ্ছে। তাহলে বি কাজে নিযুক্ত ছিল কতদিন, 6 দিন। 6 দিন বন্ধুরা উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, দুটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে এবং বি থেকে এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ও 9 ঘন্টা পর বি ও এ তার স্থানে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত। তো এটা ডাইরেক্ট ট্রিকের উপরে, এটা যদি ট্রিক জানা থাকে তাহলে 2 সেকেন্ড টাইম লাগবে উত্তরটা করতে, মাত্র 2 সেকেন্ডে তোমরা উত্তর করে নিতে পারবে। এবার কে কে তোমরা ট্রিক জানো কমেন্ট করে জানাও, ক্লাসে অনেকবারও করিয়েছি তোমাদের। কি উত্তর হবে এটার, 3:2, মানে অপশন বি উত্তর হবে। ট্রিক আমাদের কি বলে, যদি এ থেকে বিতে যায়, বি থেকে এর দিকে আসে, তারা সাক্ষাতের পর যদি এত ঘন্টা এবং এত ঘন্টা পরে যদি গন্তব্যস্থলে পৌঁছে যায়, তাহলে গতিবেগের অনুপাতটা কি হয়ে যায় আমাদের, √b/√a, এটা হয়। তাহলে √b এর ভ্যালু কত, 9/√4, মানে 3:2। 3:2 উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ড ও 5 সেকেন্ডে অতিক্রম করে। তারা পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে। এটাও তোমাদের 2 সেকেন্ডের কোশ্চেন, এটাও কিন্তু 2 সেকেন্ডের উত্তর। সেজন্য যদি 2 সেকেন্ডে না করতে পারো তাহলে কিন্তু তোমরা অনেক পিছিয়ে রয়েছো, অনেক প্র্যাকটিস করতে লাগবে। এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের টেক্সট বুক, বারবার বলে থাকি টেক্সট বুককে ফলো করবে, যেটাই তোমার কাছে টেক্সট বুক থাকুক না কেন, সেই টেক্সট বুকে তোমাদের যে ফর্মুলা রয়েছে, যে ট্রিক রয়েছে, সেগুলোকে একটু করে হলেও ফলো করবে। এক্সাম হলে এরকম কিছু কোশ্চেন থাকবে যে কোশ্চেনগুলোকে তোমরা 4-5 সেকেন্ডে উত্তর করতে পারবে, সেখানেই কিন্তু তোমাদেরকে সময়টাকে বাঁচিয়ে নিতে হবে। হয়তো কোনো কোশ্চেনে গিয়ে তোমাদের 2 মিনিট টাইম লাগতে পারে, সেখানে যদি তুমি 5 সেকেন্ডে যদি এটা করতে পারো, বাকি সময়টা তুমি অন্য কোশ্চেনটাতে লাগাতে পারবে বা একটু ক্যালকুলেটিভ কোশ্চেনে লাগাতে পারবে। এইটাতেই যদি তুমি সময় লাগিয়ে ফেলো তাহলে কিন্তু হবে না। এখানে ট্রিক কি আছে আমাদের, যে তারা পরস্পরকে কত টাইমে অতিক্রম করে, টাইম ইজিক্যালস টু আমাদের ডাইরেক্ট চলে আসবে এখানে, টাইম ইজিক্যালস টু 2 ইন্টু এই যে টাইম দুটোর যেটা আছে আমাদের গুণফল, টাইম দুটোর গুণফল মানে 4 ইন্টু 5 ডিভাইড বাই টাইম দুটোর ডিফারেন্স, টাইম দুটোর ডিফারেন্স 1, টাইম দুটোর ডিফারেন্স কত 1। এত সেকেন্ড পর তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে, এত সেকেন্ডে যেটা আছে তারা পরস্পরকে অতিক্রম করবে। তো কত আসছে এটা, 4×5 = 20, 20 20 দুগুণে 40, 40 সেকেন্ড, 40 সেকেন্ড উত্তর। খাতা কলম নেওয়ার প্রয়োজনই নেই, ডাইরেক্ট এখান থেকে দেখবে, দুটোকে গুণ করবে, উত্তর হয়ে যাবে। সেজন্য কিন্তু প্র্যাকটিসটা রেগুলার প্রয়োজন তোমাদের। অপশন বি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার/ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার/ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি। তো স্রোতের অনুকূলে মানে কি x+y, এটা ইজিক্যালস টু 15। স্রোতের প্রতিকূলে মানে কি x-y, এটা ইজিক্যালস টু 9। স্রোতের বেগ মানে কি x এর ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। তো এটা ইজিক্যালস টু কত চলে আসছে 24, x ইজিক্যালস টু 12। তো স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি, 12 কিমি। উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রি করলে তুল্য লাভ কত হবে। কত হবে তুল্য লাভ, এটাও কিন্তু তোমাদের 5 সেকেন্ডের কোশ্চেন। এখনো যদি এই ধরনের কোশ্চেনগুলোকে না পেরে থাকো তাহলে কিন্তু বারবার করে বলছি, সামনেই তোমাদের এক্সাম,
ভালোভাবে যেটা আছে প্র্যাকটিসটা করা শুরু করো। এখানে তো ক্লাস দেখছো এর সঙ্গে সঙ্গে তারপরে তুমি টেক্সট বুককে ফলো করো। কি পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করবো আমরা, এক্স ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, এটা হয় আমাদের কি তুল্য লাভ। তাহলে এখানে 10 প্লাস 20 প্লাস আমাদের কি 10 ইন্টু 20 ডিভাইড বাই 100, 0 0 কাটো, তাহলে 32 তুল্য লাভ বন্ধুরা আমাদের 32%। উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, 8,000 টাকা 3% বার্ষিক সরল সুদ হারে কত বছরের সুদ? 6,000 টাকার 4% সরল সুদ হারে 5 বছরের সুদের সমান হবে। নির্ণয় করতে হবে আমাদের যে 8,000 টাকা 3% বার্ষিক সরল সুদ হারে কত বছরের সুদ, কত বছরের সুদ, মানে এই যে এইখানে যে সুদটা হবে সেই সুদটা কার সঙ্গে সমান হবে? 6,000 টাকা 4% সরল সুদ হারে 5 বছরের সুদের সঙ্গে সমান হবে। তো প্রথমে আমরা কি বের করব যে 6,000 টাকা 4%-এ 5 বছরের সুদ কত হয়। তো সুদ ইজিক্যালস টু আই ইজিক্যালস টু কি হবে 6,000 PRT বাই 100, 4 5 বাই 100, পি এখানে 6,000 আর আমাদের 4%, টি আমাদের 5 বছর। এটা কাটলাম, তাহলে কত আসবে আমাদের 4 5 20, 4 5 20, 6 2 12, 1200 টাকা। তাহলে সুদ আসলো কত 1200 টাকা। এই সুদটা কার সঙ্গে সমান? এই সুদটা যেটা আছে 8,000 টাকার 3% বার্ষিক সরল সুদে হারে কত বছর, সরল সুদ হারে কত বছরের সুদ। তো এইখানে যে সুদটা আসবে সেই সুদটা এই সুদের সঙ্গে সমান। তার মানে এই সুদটাকে এবার কাজে লাগিয়ে আমরা এই প্রথমের কন্ডিশন থেকে টাইমটাকে নির্ণয় করব। এবার প্রথম কন্ডিশনে কি আমাদের এই যে সুদটাকে পেয়ে গেছি, তো সুদ ইজিক্যালস টু কত 1200 টাকা ইজিক্যালস টু পিআরটি, এখানে প্রিন্সিপাল হয়ে যাবে এখন 8,000, রেট অফ ইন্টারেস্ট 3%, টাইমটা আমাদের নির্ণয় করতে হবে ডিভাইড বাই 100। তো এখান থেকে দুটো জিরো কাটো, এখান থেকে দুটো জিরো কাটো, আর কি কাটবো, আচ্ছা একটা জিরো কাটো, এখানে একটা জিরো কাটো, তাহলে এখানে 8 দিয়ে কাটলে এটা 120 আসে 15 8-এ, 15 8-এ যেটা আছে 4 15 60, 8 15 আমাদের 120। তো 15, 3 দিয়ে এটাকে কাটলে এটা 5, তাহলে টাইমটা ইজিক্যালস টু কত আমাদের 5 বছর। 5 বছর বন্ধুরা উত্তর হবে আমাদের অপশন এ। অপশন এ বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। যেই লাস্ট কোশ্চেনটা আছে % হার সরল সুদে n বছরের সুদ PNR বাই 25 হলে আসল কত সেটি নির্ণয় করতে হবে। তো কি হবে সেটি সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।